এখানকার বিধায়ক, তার আবদার রক্ষা করতে, তার আবদার মানে এখানকার মতুয়াদের আবদার একটু আনিয়ে দেওয়া শিব সরকার। আর মতুয়াদের গানে আমি কোনো টাকার মার্কেটিং আর করি না, যারা যেমন দিতে পারে চলে যায় গান গাই, কারণ প্রচুর জীবনে পেয়েছি। আপনারা যেহেতু আমাকে সামনে দিয়ে ঢুকে যান, তাতে আর অসুবিধা ভালোই আছে। সময় তো কম, সব জায়গার আবদার তো আমি রাখতে পারি না। আর এখন একটা সবচেয়ে বড় চিন্তা মাথার মধ্যে, আমরা তো দেশ থেকে চলে এসেছি, কিন্তু যারা এখন ওই দেশে রয়েছে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেগুলো আপনারা দেখেন। একটা রাষ্ট্রে সরকার পরিবর্তন হতেই পারে, চিরকাল তো এক সরকার থাকে না, থাকে। কিন্তু দুঃখের বিষয়, ওখানকার হিন্দুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, ব্রিটিশ সরকার পর্যন্ত তাদের ব্রিটেনে যে সরকার আছে এবং তাদের বিরোধী পক্ষ সবাই একসঙ্গে সংসদে মিলে নিন্দার প্রস্তাব এনেছে। বিশ্বের বহু দেশ, আমাদের রাজ্য সরকার থেকে আরম্ভ করে, কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে, কিন্তু ওরা কারো কথা শোনে না। ওরা যা করবে তা করবে, কারণ ওদের একটা গ্রুপ আছে। সব মুসলমান ভাই যে খারাপ আমি তা বলছি না, একটা উগ্র সন্ত্রাসী জেহাদি তালিবানি যারা চায় সারা পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, এক ইসলাম ধর্ম থাকবে। এই হয়, এইরকম চিন্তাধারা করা ঠিক। আমরা যদি চিন্তা করি যে আর কোনো ধর্ম রাখবো না, খালি হিন্দু ধর্মই থাকতে হবে, এর সাথে খারাপ কথা আছে। ঈশ্বরের সাধনা যে যেভাবে করে, যে যে মতে করে করতে পারে। সব মানুষকে এক খাবার খায়, বলে রোগ অনুপাতে পদ্য আছে, দেহ অনুপাতে খাবার আছে, বাকস্থলী অনুপাতে খাবার আছে। এই যে একটা চিন্তাধারা তাদের, সেটা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সবসময় ফুটে ওঠে। এটা খুব খারাপ জিনিস। এর জন্য সারা পৃথিবী আজকে উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় উগ্রপন্থীদের হানা, ভারতের উপর তো চলছে। সুযোগ পেলেই আমরা মানুষ জাতি, আমরা মিলেমিশে থাকবো, যার যার ধর্ম সে আচরণ করবে, কত ভালোবাসা থাকবে। আগে যেমন ছিল না, হিন্দুদের যাত্রা গান বলে মুসলমানরাও চলে আসতো, রাঙা মিয়া, কালা মিয়া, দলা মিয়া এসে বসত, তারাও প্রাইজ দিত, কবি গান হতো, মুসলমানরা আসতো। ওই একটা গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু এত সুন্দর কথা বলি আর ওরা শুনবে না। বুঝেছেন কি বলছি? আমি যে সুন্দর সুন্দর ভাষা দিয়ে ভালোবাসার কথা বলতেছি, ওরা তো হাসতেছে যে তোমরা এরকম সুন্দর কথা বলে দাও, আমাদের কাজ আমরা সারিয়ে নেবানি। এই পশ্চিম বাংলায় বসবাস করি, একজন বলতেছে আমরা এখন সংখ্যালঘু আর না, সামনে আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি। এ কথার মানে কি? তার মানে আমরা সংখ্যাগুরু হলেই আমরা ইসলাম রাষ্ট্র তৈরি করব। এই কথা আসে কখনো? কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, দরকারটা কি? আমরা সবাই ভারতবাসী। এইভাবে যদি আমরা পাশাপাশি বসবাস করতে পারি, তারপরে আমরা বিশ্বের মানুষ শান্তিতে থাকতে চাই। যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, যদি এবার বাংলার হিন্দুরা প্রতিবাদ না করে, আপনারা যদি বিভক্ত হয়ে থাকেন, ও রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত, আমি মতুয়া, ও পরে ফতুয়া, ও যাকে রতুয়া, মায়ের খেয়ে মরে যেতে কয়দিন পরে এইসব অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। জয়ডঙ্কার
তালা ছিঁড়ে ফেলবে, সেদিন সামনে আসতেছে। এই জন্যে আমি একটাই কথা বলবো, সমস্ত বিভেদ বাদ দিয়ে এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য আমাদের উদাত্ত কণ্ঠে বলতে হবে আমরা সবাই সনাতন। সে রাম ভক্ত হোক, হরিভক্ত হোক, কালী ভক্ত হোক, যদি কোনো সনাতনীদের গায়ে হাত পড়ে সে যেখানে করুক আমরা তার প্রতিবাদ করবো, ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। বলো আমরা সবাই সনাতনী, বলো আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। সম্প্রীতির গান আমার লেখা আছে, বহু গান করেছি, আমার গানে লেখা আছে। হ্যাঁ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, আমার গানে লেখা। মানুষের মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ ব্যাখ্যা দিয়ে কথা উগ্রপন্থীরা শুনবে। ওদের কাছে তো ইসলাম ছাড়া আর কেউ মানুষই না, তোমরা কাপে। এই জন্যে আমরা সবসময় চাইব শান্তির বার্তা পৌঁছে দিতে, কিন্তু অশান্তি সৃষ্টিকারী যে শক্তি তার বিরোধিতা করবার জন্য, তাকে দমন করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যে মতুয়া বৈষ্ণবের যে বিরাট গণ্ডগোল থাকে না, আরে ওরা মতুয়া, আমরা বৈষ্ণব, হরে কৃষ্ণ হরি বল, এইসব বলতে বলতে কিন্তু শেষ হয়ে যাওয়া। সবাই ঐক্যবদ্ধ থাকে। জয় হরি বল। এবার আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে কি নাম নিয়েছে? ওদিকে কি হয়েছে? কি দিয়ে মোটর সাইকেল রাখছে, রাস্তা জ্যাম হয়ে গেছে, তাহলে মোটর সাইকেলটা সরাই দিয়ে এটা গন্ডগোল করতে হবে। যার মোটর সাইকেল সে কইছে নাকি আমি সরাবো না, বাবা গন্ডগোল করে। এমনি চারিদিকের অবস্থা ভালো না, আমারও যদি বেশি কথা কও আমি মানিয়ে নেব, তোমরা গন্ডগোল করে। সবাই শান্তি বজায় রাখো। একটু পরে আমার বাবাজি আসবে, স্বপন মজুমদারও আসবে। নির্মল সরকার কি নাম নিচ্ছে? সদানন্দ ব্রহ্মচারী। আর আমারে বানাইছে কি? কি বানাইছে তো মনে নেই? কবি গান শুনতে বইছ, আমারে বানাইছে বিচরণ পাগল। কি কি প্রশ্ন করেছে মনে আছে? মনে আছে যে এই মতুয়াদের পাগল বলে, সবাইকে বলে না, পাগল হচ্ছে সাধনার শেষ পর্যায়ের নাম। পাগল সবাই হয় না পাগল। এখন যদি কেউ নিজে নিজে পাগল হয়, খালি খালি মাথা ঝাঁকিয়ে থাকিয়ে, আসলে তো সে পাগল না। আর কি বলেছে বাবা? গুরু হরিচাঁদ বাবা হোক, গুরুচাঁদ আমার বাবা হলো কলুপুরি। ভালো প্রশ্ন। আর কি বলছে? রামকৃষ্ণ গৌরাঙ্গ সবাই এসেছিল, যা যা দরকার ছিল সব দিয়ে গেল, হরিচাঁদ ঠাকুর নূতন কি দিতে আসলো? এটাও ভালো প্রশ্ন। তাই আমি এবার জবাব দেব, যতটুকু সময় পারি দান করার চেষ্টা করব। শারীরিক পরিস্থিতি খুব বেশি ভালো না, এত পরিশ্রম হচ্ছে তো, আমি চেষ্টা করব জবাব দিয়ে তারপরে যাওয়া। যদি কোনোটা বাকি থাকে আমার একটু বলে দেবেন যে সরকার মশাই এইটার জবাব দিয়ে পারি। আর আজকে আমি এখানে দাঁড়িয়েছি কবি হিসেবে, সনাতন ধর্মের প্রচারক হিসেবে, মতুয়া প্রচারক হিসেবে। আজকে কিন্তু আমি কোনো রাজনৈতিক নেতাও না, এমএলএও না, আমি আপনাদের অসুবিধা। ঠিক আছে? আমার মুখ দিয়ে কোনো রাজনৈতিক কথা বেরোবে না, কিন্তু আমার ধর্ম রক্ষার কথা, এটা তো রাজনৈতিক কথা না। কে কোন পার্টি করবা করি বেড়াবো, আমি তো তা মানা করি না, কিন্তু ধর্ম রক্ষার বেলায় ঐক্যবদ্ধ যদি
না থাকো তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা সিসি ভাগ। এটা তুমি তো চিন্তা করো। হরিবল হরিবল। আমি প্রথম আমার অশ্বিনীকর্তার একটা গান দিয়ে পাগল তত্ত্বটা বুঝাবার চেষ্টা করি। তিনি তার গানে খুব সুন্দর করে বলে গেছেন, আমি কি আমাকে আছি, আমি কি এরকম ব্যাকরণ ওঠে কোন জায়গা, বড়টাই না ছোটটাই, মনিটার একটু কম বেহালাটা। আমি কি আমাকে আছি, পরিচারের রূপে নয়ন দিয়ে হারে ঘরে হয়েছি। শুদ্ধ চিত্তে প্রণতি জানায়, সাধু গোসাই পাগল হেরি আর যত পুরুষ নাই আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। দোতারাটা মন্দিরে একটু কমে যাবে। মন্দিরে একবার হরি বল, এনাম দুর্বলের বল, নাম দিলে কি আছে বল, এবং সংসার হরি করে তার চিনতে অন্তে চিত্তে নিয়ে যায় সে সিন্ধু পারে। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজ হরি মন্দিরে কবিগান এসেছেন যত ভক্তপ্রাণ, প্রথমেই সবার স্থান আমি করেছি সবার চরণবন্দন। সকল মজুদের ডাক পেয়ে দিয়েছি দর্শন। আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার, তিনি সনাম করিয়া বর্জন সদানন্দ ব্রহ্মচারী ধরে নাম দাঁড়িয়ে সমাধান আমার নাম দিয়েছে পাগল বিশ্ব। আমার কাছে বলুন দেখি, ছোট ছোট বিচরণ পাগলের ভূমিকায় দাঁড়াবার মতো যোগ্যতা আমি অর্জন করেছি কি? সেই যোগ্যতা কয়েকজনের আছে তা আমার জানা না। যে মরা মানুষ বাঁচাতে পারে, বাঁচাইছিল
সে না, ও কিন্তু কামড়াবে। তোমাদের চাকরি করে নসিবের আটকা ধরে 12 বছরের জন্য রাখলাম, এর হবে এর নাম বিচরণ করা। এত শোভা না, বিচরণের অনেক লীলা আছে। যদি ধৈর্য ধরে থাকেন বলবো আপনাদের কাছে, নড়াচড়া ওঠা পড়া করবেন না কোনো জন, শুধু শান্ত হয়ে থাকেন বসে। আমরা মত্ত হব হয়ে প্রেমরস। বাবা বসেন না কেন, বসেন। এখন সামনে আর কেউ আসতে দেবেন না, আর আসলে মাথা নিচে করে আসবেন, জব করে বসে বসে। যে মানুষগুলো সামনে বসে আছে তারা অনেক আগে এসে আসন পেয়েছে, পরে আসবে আবার সামনে এসে ঝামেলা কথাবার্তা ঠিক না, বসে পড়ো আর কেউ যেন আসে। এমন একটা ভূমিকা করেছে দান, সেই ভূমিকায় গাইতে হবে কবিগান। তাই ভূমিকা গ্রহণ করার আগে আমার মনের মধ্যে বড় ভীতি জাগে। যদি তার ভূমিকায় কথা বলতে গিয়ে কোনরকম ঘটে ব্যবধান, তাই দাঁড়াইয়ে ধর্মরাজ সভায় আগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিচরণ পাগলের পায়। হে পাগল বিচরণ, তোমাকে আমি করিলাম স্মরণ, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াসনে বসে বসে হরি কথা রসে তুমি বলে দিও। এত ধ্যান ধ্যান করে উঠে গেল বড় বক্সে বসে এরকম হবে না, সুন্দর সুন্দর হবে না, এখন সূক্ষ্ম কোনো রকম ধ্যান ধ্যান করে উঠে না, মানুষের কানে দিয়ে লাগবে না, একটা মধুরতা থাকবে, তাই না? এখানে এসেছেন যারা ভক্ত লোকে, তাদের সকলের আমার কথার দিকে লক্ষ্য করে, ওর মধ্যে টটাকান টটাকান করে উঠলে সেই লক্ষ্য নষ্ট হয়ে যায়। এরা আমাকে সহযোগিতা করবে। গাইতে এসেছি যখন কবিগান, আর সেই ভূমিকা যখন করেছে দান, ভূমিকা তো করা যাবে না অসম্মান। তাই প্রণামীয় বিচরণের পায় যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার গান গায়ে এসে সবাস খায়। জয় হরি বল, জয় বিচরণ, জয় বিচরণ। অশ্বিনী কর্তার গান ধরে প্রথম আমি পরিবেশন করতেছি। আসলে কি আছে এই গানটার ভিতরে? ও দিয়েছে প্রমাণ, যদি 5 লাখ টাকা হারায় যায় সে নাকি পাগল হয়। পাও কোন জায়গা, পাও কথা বলো সবাসটা, 5 লাখ হারায় বেশি পাগল হয়ে যায়। অসীম সরকারের তো 37 লক্ষ টাকার চিট ফান্ডে মারতেছে, হারাই গেছে, সে পাগল হয়েছিল। হ্যাঁ, আমি অন ক্যামেরায় বলছি, 37 লক্ষ টাকা। কিন্তু কালো টাকা একটাও না, ভালো টাকা। আমি বলতে পারছি কেন, আমার ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো আছে। ভারতবর্ষের কার আছে তো আমি জানি না, এতটা শতটা নিয়ে চলছে। আমার পরামর্শ যদি নিত, গরিব মানুষ সব টাকা পেয়ে যেত। খালি একটা কথা বলতাম যে 1 লাখ টাকার বেশি রাখছো, যে বছর রাখছো তার ব্যালেন্স সিটের জেরক্সটা দেবা, আর তোমার রোজমেরি যাও তার সার্টিফিকেটটা জমা। তাহলে যারা গরিব মানুষ 1 লাখের বেশি রাখতে পারে নাই, 10,000, 20,000, 60,000, আর রাখছে বেশি কালো টাকা, অন্যায় ভাবে উপার্জন করা টাকা। কেউ না যাবো না, গেলেই ধরা পড়বে। টাকা পাইয়ে কোন জায়গায় এত টাকা? অন ক্যামেরায় বলছি,
কর। আমি 10 বছর পর্যন্ত তার যা ইন্টারেস্ট হয় মানে সুদ হয় হিসেব করে করে 16 বছরের যদি 3 কোটি 70 হয় তাহলে 1 বছরে কত হবে 2 বছরে তার ট্যাক্স দিয়ে দিয়েছি সরকারকে। আমার নাম অসীম সরকার। যাও আমার বাড়ি যাও, পাঠাই যাও, ইনকাম ট্যাক্স দেখি আসো। মানে এতগুলো ইউটিউবার এখানে আমি এরকম কথা বলতে পারি? পাগল যারা হয় ওই 3 কোটি মার্কা মানুষ ওরা পাগল হয়। আজকে বাজে কথা বলিস, দুবাইয়ের থেকে টাকা পাঠালে কি সবার বউ খারাপ হয়নি? তাও কোন জায়গায় এসব কল এই জায়গায় আসে না? অনেকের স্বামী দুবাই কাজ করে, তারা কি খারাপ হয়ে গেছে? বলো কিছু কিছু আছে, এটা বলবে না? এরকম কোন ধরনের আলোচনা? হ্যাঁ, দুবাই যাইয়া লাখ লাখ টাকা পাঠায় আর বউ নাকি কার সাথে যাইয়া টুটো টুটো করি বেড়ায়। আজকে বছর কথা হিসেব করে কবা, একদম মাপিয়ে কথা কবা। দুবাই যাওয়া লাগে না, বাড়ি বসে কাজ করে, তাই কত ইন্টু বিন্টু হয় ঘরে। দুবাই যাওয়া লাগে না। এক পরামানিকের বউ চরিত্রহীনা, তার সাথে যে পরকীয়া করে সে খালি লক্ষ্য রাখে কোন সময় স্বামী না থাকে ঘরে, ওই সময় যাবে তো। ও চুল কাটতে চায় ওই পরামানিকের দ্বারা, দাদা চুলটা একটু ছাটার দরকার ছিল, 14 জন আছে, এই 14 জন হয়ে গেলি তার পাশে তোমার টাকা দিয়ে দিতে কতক্ষণ লাগবে? 14 জনের ঘন্টা 2 লাগবে। ও ভাবলো তাহলে 2 ঘন্টা আমি ফাঁক পাইছি, ঠিক আছে ঘুরে আসি। ওই টাইমে ওই পরামানিকের বদ্দারে চলে যায়। এরকম 4-5 দিন চুল কাটতে আইছে কিন্তু কাটে না। আজকে যখন চলে গেছে পরামানিকের যে অ্যাসিস্ট্যান্ট তারে বলছে তুই যা তো আমার বাড়িতে একটু ঘুরে, বাড়ি যাইয়ে দেখে ওর বউরি নিয়ে টুনটু টুনটু। দুবাই যাওয়া লাগে না, দুবাই যাওয়া লাগে। যারা চরিত্রহীন আর চরিত্রহীনা তাদের দুবাই যাওয়া লাগে না, এরকম মানুষ আছে। ঠিক বলছি নাকি খারাপ কথা বললাম? আছে না এরকম? আমি কি সুন্দর সবাই স্বীকার করতেছে। কি বলে আমার রাগ হয়ে যাচ্ছে। জানো কত মায়েদের স্বামী দুবাই কাজ করে, তাদের খাওয়া নাও থাকে না ঠিক মতো, কত কান্দে বসে ঘরে না। শাশুড়ি মা কয় আবো মা একটু তেলও নেও না, কয় সাজিয়ে খাবে দেখাও। যে আমার শ্বাস দেখবে সে তো না, সে কত দূরে বলছে, ঠিক মতো খেতেও পারে না। আছে না? আছে না? বলে আদিনি অসীমের কবি গালাবে শুনতে যাবি না? কয় না, শুনলাম উনি উপরে কাজ করতে যাই নাকি পাও পিছলে যাই, ওনার পাও খান বসকে গেছে, ওনার চিন্তায় আছে আজকে একটা আমি যাবো না। আছে না? সবাই খারাপ হয় আর সবাই পাগল হয়ে যায়। এইরকম না, কথা বাবা অলওয়েজ কথার মাপ রেখে ওয়েট রেখে কথা বলবা, যে কথা সর্বজন গ্রাহ্য হয়। ওই পাগল আর এই পাগল এক না। সদানন্দ নাম তো তোমার সদানন্দ, গায়ে গায়ে সুন্দর বন্ধু। একজন রুটি দিয়ে মাঠে গিয়ে একবার বউ তাল রান্না করে দিয়েছে, রুটি দিয়ে তাল ভরাই ভরাই খাচ্ছে, আর পাশেই খেজুর গাছে একটা আর কাগুয়া তাকাচ্ছে আর ভাবতেছে তালের রঙের মালের রঙে একটু গু কাগুয়া ভাবতেছে আমরাও গু খাই, ও গু দিয়ে রুটি খাচ্ছে কেন? দেখে তখন বললো
তুমি যা খাও এটা তা না, তাল দিয়ে রুটি খাচ্ছি, তোমার ওই পাগল এই মতুয়া পাগলের সঙ্গে মিলাতে এসো না। পাগল হয় সনাতন ধর্মের প্রথম পাগলকে দেখি কেউ বলতে পারে নাকি আমাকে? এই সনাতন ধর্মের প্রথম পাগলকে হয়েছিল কেউ নাম জানে নাকি? আমি বলে দিলেই কবে নেব ওরে কমলা, আমরাও তো গতি পারতাম। কাউকে কেউ বলতে পারবো না? রাইট, পাগলা ভোলা শিব সনাতন ধর্মের প্রথম পাগল। সোনার কাশি ত্যাগ করে মনোপ্রাণ এক করে অন্নপূর্ণা তার ঘরে সে শ্মশানে মশানে ঘুরে প্রেমানন্দে গপুরাণ শুনে হরি বল হরি বল। পাগল কি শুধু মতুয়া? পাগলা ভোলা প্রথম পাগল। দ্বিতীয় পাগল হনুমান। রাম নামে যার কালে প্রাণ, রাম শুনলো রাম ভিন্ন অন্য চিন্তা করে না কত। বসে শোনেন জ্ঞানী গুণী। তৃতীয় পাগলিনী রাধা রানী, কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধা। কৃষ্ণ বলে কাদা, তন্ত্রমন্ত্রের ধাক ধারে না। শিব কোনদিন তন্ত্রমন্ত্র দিয়ে কৃষ্ণ পূজা করেছে? হনুমান কোনদিন তন্ত্রমন্ত্র জপ করে রামের পূজা করেছে? রাধারানী কোনদিন তন্ত্রমন্ত্র বাউন ডেকে ব্রাহ্মণকে কৃষ্ণ পূজা করেছে? কোনদিন? এটা হচ্ছে আত্মসমর্পিত দেবতা। ওই নামে প্রেমময় হয়ে গেছে। তারপরের পাগল আমার পাগলা নিতাই মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু যাকে পাগলা নিতাই বলে ডাকে, অবধূত। এই অবধূত স্তরটাই পাগল। শুনে নাও, পাগল দুইবার হয়। ঈশ্বরের সাধনায় পাগল দুইবার হয়, শুনে যাও। প্রথম পাগল হয় তাকে পাওয়ার জন্য কিছু ভালো লাগে না, যেখানে সেই মনের মানুষ পায় সেখানে চলে যায়। তুমি কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায়? মতুয়া কি শুধু হরিচন্দ্রের ভক্ত যারা তারাই মতুয়া? কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে। যে কৃষ্ণ নামে মেতে যাবে সেই কৃষ্ণ নামের মতুয়া, যে রাম নামে মেতে যাবে সে রাম নামের মতুয়া, যে কালী নামে মেতে যাবে সে মা কালী নামের মতুয়া। মতুয়া শব্দটার মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। মাতোয়ারা থেকে মাতোয়া, এই মাতোয়া শব্দের থেকে মাতাম, আর মাতোয়া থেকে মতুয়া। এটা ছিল আগে একটা গালাগালি। আমার অশ্বিনী দত্তর গানে আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র জ্ঞান পুতুল। আছে না? কালি মতুয়া তো গালাগালি ছিল। বাবা হরিচন্দ্রের কাছে গিয়ে মতুয়ারা বলে ডাক দিয়া, বাবা কি আমরা হরি বলে মাতাল দেই, আমাদের বাচ্য জ্ঞান যখন নেই, কে নারী কে পুরুষ থাকে না সে জ্ঞান পড়ে থাকে খোলার পরে, কারো বসনও থাকে না শরীরে, তাই মতুয়া বলে গালাগালি দেয় আমাদের। এই মতুয়া শব্দটা গালাগালি হচ্ছে গোপালগঞ্জিয়া ভাষায় মতুয়া। ওটা আবার যখন বরিশালের ভাষা হবে তবে হালার পোহালা মতুয়ার দল। আবার কেউ কেউ হত্যি বলার প্রার্থী, তাই না? বরিশালে কিন্তু মতুয়া হয় না, মতুয়া। ঠিক বলছি তো নাকি? তখন হরিচাঁদ বলেছিল, শোনো ভক্তগণ, ওরা
মতুয়া নামে খ্যাত। যেমন ভগ্নী মানে কি? বোন। ভগ্নী মানে বোন, বোন মানেও বোন, তাই তো? ভগ্নী মানে বোন। আর গুন্ডি মানে কি? আলাদা হবে না? কেন হবে না? ভগ্নী, বোন, গুন্ডি, আমার কুট্টি গুন্ডি, এক মার্কেটের কথা বলেছি, আমার কুট্টি গুন্ডি। আর যদি বলতাম আমার কনিষ্ঠ ভগ্নী, কায়দা কায়দা করে আলাদা হয়ে যাবে। তাহলে মাতোয়ারা শিব ছিল, মাতোয়ারা হনুমান ছিল রাম নামে, মাতোয়ারা রাধা রানী ছিল, মাতোয়ারা নিতাই চাঁদ ছিল। এই জায়গায় যদি আলোচনায় আসা যায় তত্ত্বগত দিক দিয়ে, তাহলে মধ্য বৈষ্ণবে গন্ডগোল থাকে। আর যারা এই বাধাই বেড়ায় তাকে কি করার দরকার? বাগাবাগি বাধাই বাধাই সনাতন ধর্মটাকে শেষ করে ফেলছে। খালি হবে কি রক্ত, গরম হবে রক্ত, হবে না একটা ভক্ত, নিজেরা শক্তি শূন্য হয়ে যায়। এখনই তো সবাইকেই বলতে হয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মতুয়ারা কি হরি বল ছাড়া অন্যটা পাই না? হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ ঠাকুর কি শিক্ষা দিয়েছে নাকি? হরি বল না, কবি হরিচাঁদ, হরিচাঁদ। এই কি বাতাম দেয় নাকি? নাকি কথা কও না কেন? বৈষ্ণবরা বোঝে না কেন? কিন্তু হরি বলে কয় এরা তোমাদের বান্ধব। হায় হায় রে, এতদিন বুঝতে পারে না যে হরি নামের শিব পাগল ছিল, সত্যযুগে ছিল হরি পিতাকে রাম ধনুধারী নামরে নন্দের ঘরে খেলে যখন চুরি করে, সেই হরি নবদ্বীপে হলেন নন্দ হরি, সেই হরি উড়াদণ্ডে সে হলেন আমার হরি। তবে যার যারে ভালো লাগে সেটারে বোঝো, অসুবিধা নাই। এটা হনুমানও বলেছিল। তবে রামচন্দ্র কবে বলেছিল? ওই রাম যখন কৃষ্ণ হয়েছে। কথা কই না কথা করি, অল্প একটু গাইয়ে আমি আটা দেব না। আজকে কি সুন্দর আসর হয়েছে, মনের আনন্দে গান গাচ্ছি না? হনুমান কৃষ্ণ দর্শনে গেল। কৃষ্ণ বলল আমি সেই রাম। আমি জানি, কিন্তু আমার রাম ভালো লাগে, আমার রাম রূপ দেখা। শাস্ত্রে কি লেখা আছে? শ্রীনাথে জানকী নাথে অবেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম। যখন ওই হনুমান হীরামন পাগল হয়ে এলো, মৃত্যুঞ্জয়ের বাড়ি হরিচাঁদ রাম রূপ ধরে দেখানো লেগেছিল। তুমি কৃষ্ণকে ভালোবাসো, ঠিক আছে, কৃষ্ণরূপ পূজা দাও। তুমি রাম রূপ ভালোবাসো, রাম রূপ পূজা দাও। তুমি হরিচাঁদকে ভালোবাসো, হরিচাঁদের রূপ পূজা দাও। তুমি গন্ডগোল করো, গন্ডগোল না হলে এজন্য ঠাকুর ভবা পাগলা সেপ্পা করে লিখে রেখে গেছে কালনা ধামে কি? রাখিও সবার মন, ভাবিও একজন। কেউ নিন্দা করো না। যেখানে নাম কীর্তন হবে সেখানেও মতুয়ারা যাবে, যেখানে মতুয়া সম্মেলন হবে সেখানেও বৈষ্ণবরা আসবে। হরি নামে মেতে যাবে, একাকার হয়ে যাবে সনাতন ধর্ম ঐক্যবদ্ধতা। আর এরা কি করবে? ওরা হলো মতুয়া আগে সম্মেলন, আমরা যাবো কেন? আমরা তিলক কাটার দল আছে না, বুঝেছেন? আবার যদি নাম কীর্তন হয় মতুয়া আছে, কোথায় কেউ কন্যা আছে, বাবার নাম্বার দিতেন, জ্যাঠার নাম দিতে যাবো
মুখ, আমি তো আজকের থেকে চিনি না লোকটাকে, আমি বাবা বলে ডাকি, আর মাও সেই রকম একেবারে, মানে সে কি খবর, মানে পার্বতী গপ হয়ে বসে রয়েছে। হরিবল হরিবল, আমি খালি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনাদের পূর্ণ আশীর্বাদ যেন বাবাজি সকলের মস্তকে বর্ষিত হয়, যতদিন জগতে বেঁচে থাকে যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারে, এই আশীর্বাদটুকু আপনারা করবেন। জয় জয় শান্তি হরিবল হরি হরিবল 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 হরিবল। বাবাজি দুটো কথা বলে যান, বলতে হয় দুটো কথা বলতে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। প্রতি বছরের ন্যায় এবছরও পাল্লা শ্রী শ্রী হরি মন্দিরে আপনাদের সকলের সহযোগিতায় কবিগান এবং বিভিন্ন হরিযাত্রা থেকে শুরু করে হরিভক্তদের নিয়ে মহোৎসবের ব্যবস্থা করা হয়, এবছরে করা হয়েছে। এবছরে আমাদের মধ্যে বিশেষভাবে রাষ্ট্রীয় কবি শ্রী অসীম সরকার এসেছেন, তার গান আপনারা সকলে শ্রবণ করবেন। তার মধ্যে আমি দুই একটি কথা বলবো। আমরা এখানে যারা এসেছি সকলেই সনাতনী হিন্দু, বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে আগত। আমাদের এই সনাতন এবং হিন্দুত্ব রক্ষা করার জন্য সকলে আমরা একসঙ্গে থাকব এবং আগে আমাদের ধর্ম, তারপরে অন্য যা কিছু আছে সেই ধর্ম রক্ষা করার জন্য এবং বাংলাদেশে আমাদের যে ভাই বোনেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে যারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য মনে করি। তাই সকলে মিলে আমাদের যেটুকু যার ক্ষমতা আছে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুধু মানসিকভাবে চেষ্টা করলেই হবে, বাকি ভারতবর্ষের সরকার আছে, যাতে এখান থেকে আমরা সামগ্রিকভাবে বিক্ষোভ প্রদর্শন করে সে দেশের সরকারকে বুঝিয়ে দিতে পারি যে তাদের সঙ্গে ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনীরা আছে। সকলে ভালো থাকবেন, সকলে গান শুনুন। আজকে বক্তব্য করার সময় সবাইকে আমি নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ভালো কথা হয় কি, কারণ আমরা যতই জোরালো কণ্ঠে ধ্বনি তুলব, রাষ্ট্রসংঘ থেকে কিন্তু সব লক্ষ্য করছে, ওরাও কেঁপে যাবে যে ভারতের হিন্দুরা কিন্তু ছেড়ে কথা বলছে না। আর আমরা নীরব থাকলে আরো বেশি অত্যাচার ওদের উপর করবে। অনেক কর্ম হয়ে গেছে। আমি যে কথা বলেছি, আমার কথার সঙ্গে একদম এক সুরে সুর মিলিয়ে বাবাজি স্বপন মজুমদারও সেই কথাই বললেন, তাই তো? মনে থাকবে তো আমাদের নাকি? জোরে বলুন, আমরা সবাই সনাতনী। হরিবল হরিবল। তাহলে আজকে প্রশ্ন যে পাগল কেন হয়? তাহলে আমি কি বললাম, পাগল দুইবার হয়। একবার তাকে পাবার জন্য পাগল হয়, তারপরে পাবার পরে আর একবার পাগল হয়। যেমন নদী সাগর বন্ধুকে পাবার জন্য পাগল হয়ে চলে, ঘর বাড়ি ভাষায় গিয়ে গিয়ে ভেঙে চুরমার করে। যখন ছুটতে ছুটতে সাগরকে পেয়ে যায়, তখন আবার পাগল হয়। ওই তরঙ্গে পড়ে তখন আনন্দে পাগল হয়। তাহলে একবার বিরহে পাগল, আর একবার আনন্দে পাগল, প্রাপ্তির আনন্দ। আমি কি আমাকে আছি হরিচাঁদের
পরাণ পোড়া রোগ। এই পরাণ পোড়া রোগ কি তার না পাওয়া পর্যন্ত সারে? কোনো ওষুধে সারে? সারে সারে না। তাই আমার অশ্বিনী কর্তা কি বলছে? মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের ভাত, মন হয়েছে সর্ববতী। মহাজনের গানের সঙ্গে কষ্টি পাথরের মধ্যে বসা দিয়ে সঠিক কিনা যাচাই করে নিন। আমি যা বলবো তাই শুনে ঠিক বলবেন না কখন। আমি যে যে কথা বলছি আমার অশ্বিনী কথাটা গানে পাইটাই লাগছে তো নাকি নাকি আলাদা উপলব্ধি করে তারপরে গান গাচ্ছি। এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে। পাগল পাড়া মাতোয়ারা আমি ফুলের ভয় ভুলে গিয়েছি, পাগল হয়ে গেছি। এই জন্য মতুয়ারা যখন মাতাম দেয়, হয়তো বাড়ি নতুন বিয়ে করে বউ এনেছে ঘরে, তরকারি রান্না করবার পরে খুন্তি হাতে করে কড়াইয়ের মধ্যে খুন্তি লাগাচ্ছে, ওই হরিনামের ধ্বনি শুনে বউয়ের তো ঘরে থাকার কথা, তরকারি রান্নার কথা, ওই জায়গায় থাকতে পারে না। ওই জায়গা থেকে বন্ধুর সঙ্গে মিশে হরিবল 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 বলে ভগবানে হরিবল হয়ে পাগল বড় কঠিন বেড়া শুনতে হয় কেবল বলি মলাম মলাম প্রত্যেকটা জায়গার তত্ত্ব আছে রে। এ বড় কঠিন বেড়া কিছুতে হয় না, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছে। মরমে যদি মরে যায় তাহলে কাম ক্রোধ লোভ মোহ
চাওয়া পাওয়া অধিকার লক্ষ্য থাকে না। একটা মরা মানুষ তার গালে একটু রসগোল্লা ভরিয়ে দিয়ে দেব, সে খায় না। কত টাকা লাগে এই জন্য বন্ধুরা ওই ডাল খিচুড়ি লবণ ছাড়া দিলেও খাইয়ে যায়। অধিক লক্ষ্য তো থাকে না, তার তো লক্ষ্য হরিচন্দ্রের দিকে। হরিমান 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 দিয়ে চলছে তারা। যার এক লক্ষ্য থাকে কি পাইতে দেশো শট পাইতে ওই জায়গায় থাকলো শুধু তার যে ধ্যান জ্ঞান একমাত্রই পড়ার পড়া। এ বড় কঠিন ব্যাপার, কিছুতে হয় না। আমি বাসি না তার ভাবুন দেখে মন লাগে না ভোগে সঙ্গে আমি কেবলে তুমি রাজা বললাম তাইতেই কষ্ট নেই, মন লাগে না ভোগে সঙ্গে কি হরি প্রেম কি অবস্থা, সে রোগটা কেমন এর ব্যাখ্যা করলেন আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী সুযোগ। এইবার যখন ওই তো বাবা হরিচাঁদের রূপ চলতে চলতে দেখে নেন সেই রূপের ছটা খসে তল
থেকে চলে এসে মনে করেন 40 বছর আপনার দিদির সাথে দেখা হয় না, দিদি হয়ে গেছে। আস্তে আস্তে কথা কই না, 40টা বছর দিদিকে দেখেন না, বউ নেই গেছে, দিদি আমার হঠাৎ বনটা বাজার করতে গেলে স্টেশনে আসলেন, দেখলেন পাসপোর্ট করে দিদি এসে টিকিট কাউন্টারের ফাঁকা দাঁড়ায়। দিদি দেখি 40 বছর পরে দেখে বুঝতে পারবেন যখন সেই কান্ডে কাটে জড়াই করে না, ওখানে আমার বুঝতে কান্দে না, কথা কম নাকি হাসিয়ে পড়ে, একে বলে আনন্দ। আমার একটা আনন্দ এই যে বাবার সাথে সাথে একটা আনন্দ ওখানে সে কি ভাব আমি বলতে পারবো, যার হয় সে জানে। হরিবল হরিবল হরিবল। সেই রূপের সাজা বসে গেল পঞ্চটাকা, বলে মতুয়াদের গুণ নাই, এরকম বলে না, প্রত্যেকের গুণ ছিল, প্রত্যেকের কারো গোসাইয়ের গুণ মৃত্যুঞ্জয়, অশ্বিনী গোসাইয়ের গুণ তার গোসাই যিনি গুরুচাঁদ চরিত্র লিখেছেন হালদার গোসাই, ওনার গুরুদেব গোপাল সাহেব। জানেন তো, জানেন তো নাকি গুরু ছাড়া কখনো গোবিন্দ ভজন হয়, হরি ভজন হয়? তোমার পথ দেখাবে কোন পথ দিয়ে যাবা। গুরু
হওয়া খুবই কঠিন, কারণ একটু বেবিচারি হলে কিন্তু মতুয়ার জগতে তার জায়গা থাকে না। অশ্বিনীকতার গান আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন খুচাইতে বেবিচার, আমার হরিচাঁদের অপারে লীলা রে, লীলা বোঝে সাত। হরিচাঁদের নিজের ছেলে, হরিচাঁদের কয় ছেলে বাবা? কয় ছেলে? অনেকে জানে এই না, অনেকে জানে খালি গুরুচা। আর একজন ছিল, তার নাম কি উমাচরণ, তার ত্যায্য পুত্র করেছিল কি কারণ? পথভ্রষ্ট হয়েছিল। কি হয়েছিল সেটা আমি আর উল্লেখ করলাম। কোন রকম কোন গ্রন্থে লেখা আছে উমাচরণের নাম, তার নাম পর্যন্ত দিয়ে বসে গেছে। কেন? আশা ঠিক ছিল না তার। আশা ঠিক না থাকলে আশার মালা নিজে খালি হবে না। ওর নামই হচ্ছে আশার মালা। জয় হরিবল। হরিচাঁদ নিজের ছেলেরে ত্যায্যপুত্র করে। গুরুচাঁদ ঠাকুর যে শশীভূষণ ঠাকুরকে এত কষ্ট করে লেখাপড়া শেখাই সাবরেস্টার করেছে, সেই ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে কি মানুষেরা বাস্তব জগতে আসো। তুমি আচার বাবা নেবা, গামছা পরবা, গুরু হবা, জয় বাবা হরিচাঁদ নরসিংহ কবা, আর শিষ্যর বউরে নিয়ে বিয়ে করে নিয়ে কুলুকুলু করে বেড়াবা। সেইগুলোরে কি করার দরকার? কথা কম না কেন? কি করার দরকার? এমন যদি থাকে কি করার দরকার? আমি নাম করছি না। কি গুরু গুরু, বাবা রে বাবা, তার পোশাক চাইতে বড় এইরকম একটা ভাব বেকার। আমি নাম কবা না, তুমি নাম করছো কে? উনি ওই জায়গাতে ছোট ছোট করে নাম করছে। সব ঠিক পাচ্ছে, আমি কব কেন? গুরু আছে কিন্তু বিচারী গুরু না, আমার কেউ পাবে না। তারও গোসাই পর্যন্ত পরীক্ষা দিতে হয়েছে, তার গোসাই গান গাইতে গেছে। গুরুচাঁদ সব দিন তার গোসাইকে দাদা বলে ডাকে। তখন হরিচাঁদ ঠাকুর উঠে গেছে, একদম নগদ নগদ দক্ষিণ দেশে গান গাইতে গেছে। এসব শুনে রাখেন, একটা বারান্দায় ওই গামছা করে, সেই বাড়ি আগে তো মণ্ডপ ছিল, মন্দির টন্দির তো পাকা মন্দির পাওয়া যেত না। মণ্ডপ কারে কয়? ওই কাঁচা টিন টিন দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়। মণ্ডপ ঘর ছিল না আমাদের, বুঝিস? পাকা হয়ে গেলি মন্দির। স্নানের সময় হয়েছে, বেশ কিছু লোকজন আসছে, তার পোশাক দেওয়া মানে বোঝেন। উনি হরি কথা কথা বলছে কিছু, বসে বসে সরকার বসে স্নান করবে, গামছা করে। এবার তেল দিতে দিতে হরি প্রেম বিরহ জেগে গেছে। যখনই প্রেম বিরহ জেগে গেছে, তেল নেওয়া বন্ধ হয়ে গেছে। হরিপ্রেমের বাজারে মন চলে গেছে। বাড়ির মালিক, যার বাড়ি গান, তার একটা যুবতী মেয়ে আছে। সে মেয়েটা বলল, আমার কি গোসাই তো বসে আছে চোখ বন্ধ করে, তুই গোসাই পিঠে পিঠে একটু তেল দিয়ে। বাবা বলিস কোথায় গোসাই পিঠে তেল দিয়ে গেছে। উনি তো আছে ধ্যানে,
যখন সেই ধ্যানের ঘোর ভেঙে গেছে। কি ব্যাপার, আমার গায়ে তেল মারলো কে? মালিক বলল আমার মেয়ে, বলে কাজটা ভালো করো নি। তো উনি প্রত্যেক বেলা গান গাওয়ার পরে পাশিকে করে রেখে দিতে ওইটা দিয়ে আসতেন ঘোড়াটার দিকে। যখন ওই দিদি গেছে, গুরুচাঁদ ঠাকুর লাঠি নিয়ে বেরোয়, এই সীমানায় পাড়া দিবি না, বেরো একদম, এই সীমানায় পাড়া দিবি না। তারও যে দাদা ছাড়া কথা কয় না, তার গোসাই থমকে দাঁড়াইছে। আমার কি অপরাধ? কথা বলে নাকি কি অপরাধ বোঝো না? অভিধান গাছে যাইয়ে পরে যুবতী মাইয়ে নিয়ে তেল গলাও নাই। ঠাকুর গোসাই কাটিয়ে পড়েছে।